কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে পড়ুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। যত নেয়ামত আমরা আল্লাহর কাছে পাচ্ছি পাবো, সব থেকে বড় একটা নেয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআনকে ভালোবাসা দরকার আমাদের। সব সময় কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করা এবং কোরআনকে বোঝার চেষ্টা করা। আমাদের পুরো জীবনটা কোরআন দ্বারা সাজানোর দরকার আছে না নাই? কথা বলেন। পুরো জীবনটা আমাদের কোরআন অনুযায়ী সাজানোর দরকার। কারণ এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আলোকিত করে দিবেন কে? আল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করবে একজনের, তিনি কে? একটু আওয়াজ করে বলেন, সব সময় প্রশংসা করবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম নিতে গিয়ে যদি আমাদের গলার একটা রগ ছিঁড়ে যায়, তারপরেও কি আমাদের কোনো লস আছে? নাই। আল্লাহর নাম নিতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে, আল্লাহকে সিজদা দিতে গিয়ে আমরা যদি দুনিয়া থেকে চলেও যাই, এটাও আমাদের ব্যর্থতা নয়, বরং এটাই সফলতা, ঠিক কি না? এজন্য সব সময় আমরা চেষ্টা করব যেন কোরআনের সাথে থেকে আমাদের কি হয়? মৃত্যু হয়। আল্লাহ যেন আমাদের কোরআনের পথে, ঈমানের পথে মৃত্যু দান করেন, এটাই আমাদের সফলতা। সম্মানিত উপস্থিতি, তাহলে বলতেছিলাম এই কোরআন আমাদের পাঠ করা দরকার, কোরআনের সাথে আমাদের সম্পর্ক গড়া দরকার। এই কোরআনের মর্যাদা রয়েছে। এই কোরআন কার পক্ষ থেকে এসেছে? একটু আওয়াজ করে বলেন। আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি এই কিতাবকে নাজিল করেছেন এবং এই কিতাবের তিনি কিছু নাম দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা আবুল মাআলি আল বুরহান ফি মুশকিলাতিল কুরআন নামক গ্রন্থে তিনি বলেছেন যে এই কোরআনের একটি নয়, দুইটি নয়, প্রায় 55টি নাম রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার কতক আলেম বলেছেন শুধু 55টি নাম নয়, বরং 90-এর উপরে এই কোরআনের নাম আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নামগুলো রেখেছেন কে? আল্লাহ। তাহলে আমরা সরাসরি কোরআন থেকে কিছু নাম জেনে নেই, যেগুলো সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে আমরা কোরআন থেকেই জেনে নেই, তাহলে আমাদের অন্তরে আরেকটু তৃপ্তির ঢেকুর উঠবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই কোরআনের নামকে ঘোষণা করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি সম্মানিত কিতাব। এই কোরআনের নাম কোরআন রেখেছেন কে? একটু আওয়াজ করে বলেন। কোরআনের নাম কোরআন রেখেছেন কে? আল্লাহ। কোরআন অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত কিতাব। এরপরে সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতে আমরা কোরআনের নাম যে কোরআন আল্লাহ রেখেছেন, আমরা এটা জানতে পেরেছি। কাফের মুশরিকরা, মুসলমানরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন তারা বলতেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতেছে, যখন মুসলমানেরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তোমরা কেউ কোরআন শ্রবণ করো না, বরং তোমরা সেখানে হট্টগোল করো, গণ্ডগোল করো, যাতে করে মুসলমানদের কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে যায় এবং মুসলমানদের উপরে তোমরা বিজয়ী হতে পারো।
এটা বলেছে কারা? কাফেররা। আল্লাহ তাআলা তাদের বক্তব্যকে কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। তাহলে আমরা এখানে জানতে পারলাম তারা বলেছে লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনের আয়াত, এই কোরআনকে তোমরা শ্রবণ করো না। তাহলে কোরআনের নাম যে কোরআন, আমরা কোরআনের এই আয়াত থেকে জানতে পেরেছি কি পারলাম না? কথা বলে আমরা জানতে পারলাম। এরপরে সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াতে, সেখান থেকেও আমরা জানতে পারি এই কোরআনের নাম ফুরকান। মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে অনেক কিতাব আমি নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য, আবার আমি আল্লাহ ফুরকান নাজিল করেছি, অর্থাৎ এই কোরআনকে নাজিল করেছি যাতে করে তোমরা সঠিক পথ দেখতে পারো। ফুরকান কে নাজিল করেছেন? আল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় ওই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন, অর্থাৎ তিনি এই কোরআনকে নাজিল করেছেন যাতে করে পৃথিবীর মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে। এই পার্থক্য করে তারা আল্লাহর দেয়া সঠিক সহজ পথের মধ্যে তারা পরিচালিত হতে পারে। এজন্যই আল্লাহ ফুরকান নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে সূরা আলে ইমরানের 4 নম্বর আয়াত থেকে এই কোরআনের নাম যে আল্লাহ ফুরকান রেখেছেন আমরা এটা জানতে পারলাম। এরপরে এই কোরআনের নাম হচ্ছে জিক্র। এই কোরআনের নাম জিকির। এই জিকির কে রেখেছেন? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম। তাহলে এখান থেকেও আমরা জানতে পারলাম যে যিকরুল হাকীম মানে আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির নাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা বাকারার 121 নম্বর আয়াতে এই কিতাবের নাম, এই কোরআনের নাম কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে এই কিতাব দান করেছি তারা এই কিতাবকে যথাযথভাবে পাঠ করে তেলাওয়াত করে, অর্থাৎ এই কিতাবের বিধিবিধানগুলো তারা সঠিকভাবে মেনে চলে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকে যে আল্লাহ এই কিতাব দান করেছেন, আমাদের কি এই কিতাব যথাযথভাবে তেলাওয়াত করা, এর বিধিবিধান মানার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আমাদের এই কিতাব যথাযথভাবে মানার দরকার আছে না নাই? যদি আমরা মানি তাহলেই সফলতা আসবে, আর যদি আমরা মানতে না পারি তাহলে সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, অন্যায়, এই দেশ সমাজ গোটা রাষ্ট্রের মধ্যে এগুলো অন্যায় অবিচার কখনো দূর হবে না, জুলুম শেষ হবে না। জুলুম শেষ করার জন্য সমাজের শান্তি ফিরিয়ে আনতে আমাদেরকে ফিরে যেতে হবে মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে এই কোরআনের নাম কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। সূরা বাকারা খুললেই আমরা জানতে পারি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাব এমন কিতাব যার মধ্যে সামান্যতম কোনো সন্দেহ সংশয় নাই। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোরআনুল কারীমের আয়াতগুলো শ্রবণ করব তখন এরপরে জিকির করা উত্তম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললে আমাদের উপরে সন্তুষ্ট হবেন কে? আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। আমরা চাই আল্লাহ আমাদের সকলকে মাফ করে কাল কিয়ামতের ময়দানে আমরা যেন মাফ পেয়ে জান্নাতুল ফিরদাউসে আমরা সকলে একত্রিত থাকতে পারি। সকলে বলুন আমিন। এরপরে এই কিতাবের নাম হচ্ছে তানজিল। আমরা এটা সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াত থেকে জানতে পারি তানজিলাল আজিজির রহিম। তাহলে এই কোরআনের নাম হচ্ছে তানজিল।
এভাবে আমরা 5টি নাম কোরআনুল কারিমের 5টি নাম আল্লাহ যেগুলো রেখেছেন আমরা সরাসরি কোরআন থেকেই জানতে পারলাম। এজন্য আপনারা খুশি না বেজার? এগুলো হচ্ছে আমরা সরাসরি কোরআন থেকে জেনে নিলাম। তো বলেছিলাম আল্লামা আবুল আলা মাআলি আল বুরহান ফি মুশকিলাতুল কোরআন এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই কোরআনের নাম 55টি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আছে। এবং কতক আলেম উলামা তারা বলেছেন 55টি নয় শুধু, বরং 90টির বেশি নাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের নাম রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ঘণ্টা ধ্বনির ন্যায় যখন জিবরিল আমিন এই কোরআনের ওহী নিয়ে আসতেন তখন একটা আওয়াজ হতো, সে আওয়াজটা হচ্ছে আমরা যে ঘণ্টা ধ্বনি বাজাই এরকম একটা আওয়াজ হতো। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হতো তার মধ্যে এই ধরনটা ছিল সব থেকে কষ্টকর। এভাবে যখন কোরআন নাজিল হতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট পেতেন, তার কষ্ট হতো। এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করতেন। এরপরে 2 নম্বর ধরন হচ্ছে তামাসসালু মালাকিন, অর্থাৎ ফেরেশতাগণ তারা মানুষের আকৃতি ধারণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং কোরআন নাজিল করতেন। বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন তিনি মানুষের আকৃতি ধারণ করে আসতেন। একজন সুদর্শন সাহাবী ছিল দিহিয়া কালবি, তিনি কি করতেন তার আকৃতি ধারণ করে জিবরিল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রায় আসতেন। বলেন সুবহানাল্লাহ। এসে কোরআন নাজিল করতেন। এরপরে কখনো জিবরিল আমিন তিনি নিজের আকৃতি ধারণ করে আসতেন, এসে এভাবে 3 বার এসেছিলেন। একবার গারে হেরার মধ্যে এসেছিলেন। এভাবে 3 বার নিজের আকৃতি ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি ধরন হচ্ছে রুইয়াতুন সাদিকা। বলেন সুবহানাল্লাহ। রুইয়াতুন সাদিকা মানে কি? অর্থাৎ স্বপ্নের মাধ্যমে সত্য স্বপ্ন। রুইয়াতুন সাদিকা মানে কি? সত্য স্বপ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের মধ্যে থাকতেন, জিবরিল আমিন আসতেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে ওহী ঢেলে দিতেন। এটাকে কি বলা হয়? রুইয়াতুন সাদিকা। হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ির আর রুইয়া সালিহা ফিন নাওম। সর্বপ্রথম ওহীর সূচনা হয়েছে ঘুমন্ত অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমেছিলেন, এমন অবস্থায় সুন্দর সত্য স্বপ্নের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা যে স্বপ্নটা দেখতেন, আমরা স্বপ্ন দেখি কিন্তু অনেক সময় সেটা বাস্তবায়ন হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের মধ্যে যেই স্বপ্নটা দেখতেন দিনের আলোতে, দিনের আলো যেমন স্পষ্ট পরিষ্কার, রাতের স্বপ্নটা দিনের মধ্যে দিনের আলোর মতো স্পষ্টভাবে বাস্তবায়ন হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির স্বপ্ন কি? সত্য। তাহলে এটাও এক প্রকার কি? ওহী। এরপরে কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওহীকে অন্তরে ঢেলে দিতেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ওহী যে আল্লাহ নাজিল করতেন এর অনেকগুলো ধরন রয়েছে। এই ধরনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে কোরআনুল কারীম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করতেন। এরপরে এই ওহী আবার 2 প্রকার। একটু আওয়াজ করে বলেন ওহী কয় প্রকার? ওহী কয় প্রকার? 2 প্রকার ওহী। এক প্রকার ওহী হচ্ছে ওহী মাতলু। এক প্রকার ওহীর নাম কি? মাতলু। বলেন এক প্রকার ওহীর নাম কি? মাতলু। আরেকটা হচ্ছে গয়রে মাতলু। মাতলু কোনটা? সরাসরি কোরআনুল কারীমের যে আয়াত, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি এসেছে, এটাকে এই কোরআনের আয়াতগুলোকে ওহিয়ে মাতলু বলা হয়। বলেন সুবহানাল্লাহ। মানে যার শব্দ এবং অর্থ সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এটাকে ওহী মাতলু বলা হয়। এরপরে আরেকটা হচ্ছে ওহিয়ে গয়রে মাতলু। এখন ওহী গয়রে মাতলু কোনটাকে বলা হয়? যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতের মতো নয়। অর্থাৎ কোরআনের আয়াত হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলো যেখানে তুলে ধরা হয়েছে, আর এর যে ব্যাখ্যা বিশ্লেষণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শব্দের মাধ্যমে বলেছেন, এটাকে গয়রে ওহী বলা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেছেন এটাকে আমরা হাদিস বলি, ওহিয়ে গয়রে মাতলু। যদিও এই শব্দগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক গৃহীত, কিন্তু এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে এক প্রকারের ওহী কি ওহী না? কথা বলেন। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের মন গড়া
প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। তিনি যা বলতেন সম্পূর্ণ কার বাণী বলতেন? আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে, যে নিষেধ এসেছে, আল্লাহ তাআলা তার অন্তরে যেটা ঢেলে দিতেন তিনি তার উম্মতকে সেটা জানিয়ে দিতেন। তিনি নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। তিনি যেটা বলতেন সেটা সম্পূর্ণ ওহী মহান আল্লাহর পক্ষ থেকে তাকে যা জানিয়ে দেওয়া হয়েছে তিনি সেটাই বলতেন। নিজের প্রবৃত্তির অনুসরণ করে একটা কথাও তিনি বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। তিনি মুসনাদে আহমদ শরীফের মধ্যে তিনি বলেন, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআ, আলা ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআ। আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দান করেছেন এবং কোরআনের অনুরূপ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কোরআন দান করেছেন এবং কোরআনের অনুরূপ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের অমিসলাহু মাআ, এই যে এর ব্যাখ্যায় বলা হয়েছে, তিনি বুঝিয়েছেন অমিসলাহু মাআ অর্থাৎ কোরআনের অনুরূপ, যেটাকে ওহিয়ে গয়রে মাতলু অর্থাৎ হাদিসকে বলা হয় ওহিয়ে গয়রে মাতলু। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওহির যে দুই প্রকার, এই দুই প্রকার আমরা কি বুঝেছি কি বুঝে নাই? কথা বলেন। আমরা ওহি দুই প্রকার, একটা হচ্ছে ওহি মাতলু আর একটা হচ্ছে ওহি গয়রে মাতলু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওহি সম্পর্কে আরও আমাদেরকে গভীর জ্ঞান দান করুন। সকলে বলুন আমিন। এখন এই কোরআন কোথায় ছিল, কিভাবে অবতরণ হয়েছে, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত কয়েকটি কথা জেনে নেই। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম অনাদি কাল থেকে লৌহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে বলে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন, এই কিতাব আমি যে তোমাদেরকে দান করেছি, অনাদিকাল থেকে এই কোরআন লাউহে মাহফুজ আমি আল্লাহ সংরক্ষণ করে রেখেছি। সুতরাং পৃথিবীর কেউ চাইলে এই কোরআনকে কি কেউ ধ্বংস করতে পারবে? কেউ ধ্বংস করতে পারবে না। একজন হিন্দু একটা গান বলেছিল, যদিও গান কিন্তু ভাষাগুলো অনেক সুন্দর। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুতরাং যারা চিন্তা করে বইয়ের মধ্যে আগুন লাগিয়ে হাফেজে কোরআনদেরকে হত্যা করে ওই ব্রিটিশদের মতো মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে এই কোরআনের প্রচার প্রসার, কোরআনকে বিশ্ব থেকে মিটিয়ে দিবে, তারা কখনোই পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে কেউ চাইলেও এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। হাজার হাজার লক্ষ আলেম হাফেজে কোরআন আছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের যাদের সিনার মধ্যে এই 30 পারা কোরআন আছে না নাই? তাহলে কোরআনকে কেউ কি ধ্বংস করতে পারবে? ধ্বংস করতে পারবে না। এখন লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এই কোরআনকে নাজিল করেছে? দুইবারে এই কোরআনকে নাজিল করেছেন। কয়বারে কোরআন নাজিল করেছেন? দুইবারে। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমরা অনেকেই জানি না। আমরা মুসলমান, আমাদের কোরআন সম্পর্কে যেই আলোচনাগুলো আমাদের জানার দরকার আমাদের অনেকের জানা নাই। দেখেন, লাউহে মাহফুজে এই কোরআন সংরক্ষিত, আল্লাহ সংরক্ষণ করেছেন। এরপরে দুইবারে এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। একবার লাউহে মাহফুজ থেকে সরাসরি আল্লাহ তাআলা পৃথিবীর আসমান বাইতুল ইজ্জত, সেখানে পৃথিবীর আকাশে বাইতুল ইজ্জত, সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে
আরেকবার যে পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জিন্দেগিতে পুরো সময় মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এর সমর্থন করে কি? আল্লাহ যে নাজিল করেছেন দুইবারে, আমরা কোরআন থেকে একটু পরে জেনে নেব। কোরআন নাজিল হয়েছে এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি শব্দ ব্যবহার করেছেন। কয়টি শব্দ? দুইটি শব্দ। একটা হচ্ছে ইনজাল এবং আরেকটি হচ্ছে তানজিল, বলেন সুবহানাল্লাহ। ইনজাল মানে কি? একবারে অবতরণ করা, একবারে নাজিল করা। তাহলে বোঝা গেল ইনজাল দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে লাওহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এই কোরআনকে পৃথিবীর আকাশে বাইতুল ইজ্জাত সেখানে সরাসরি নাজিল করেছেন, অর্থাৎ এটাকেই বলা হয় ইনজাল। এটাকে কি বলা হয়? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহান পবিত্র দামি রজনীতে এই কোরআনকে নাজিল করেছেন, লাইলাতুল কদরে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই আমাদেরকে জানিয়ে দিলেন। এরপরে তানজিল অর্থাৎ দীর্ঘ 23 বছর জীবনে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবকে নাজিল করেছেন। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী হে, আপনার প্রতি কোরআনকে আমি আল্লাহ বিচ্ছিন্নভাবে নাজিল করেছি যাতে করে আপনি মানুষদের কাছে ধীরে ধীরে এটা পাঠ করেন। ওয়ানাজ্জালনাহু তানজিলা, এবং আমি আল্লাহ এ কোরআনকে অল্প অল্প করে নাজিল করেছি, কারণ আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি কিভাবে করা দরকার। আমি আল্লাহর কোরআন আমি সব থেকে ভালো জানি, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে কোরআন ধীরে ধীরে নাজিল হয়েছে, কাফেররা তারা প্রশ্ন তুলেছে, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। কাফেররা প্রশ্ন করে যে এই কোরআন যদি সত্য কিতাব হতো তাহলে তাওরাত, ইনজিল এবং জাবুর ওই কিতাবগুলোর মতো এই কিতাব একবারে আল্লাহ কেন নাজিল করলেন না? মানে মুহাম্মদ আমাদেরকে যেই কিতাব শোনায় একবারে আমাদেরকে এই কিতাব দেন নাই, তার মানে হচ্ছে এটা মুহাম্মদের বানানো। আমি এর আগে আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম, কোরআনের আয়াতগুলো পেশ করেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বানানো কোনো এই কিতাব নয়। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আমি আমার বান্দার উপরে যে কিতাবকে নাজিল করেছি এই কিতাবের ব্যাপারে তোমরা সন্দিহান হও, সন্দেহ পোষণ করো, তাহলে এই কিতাবের সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো, তাহলে তোমরা সত্যবাদী হিসাবে প্রমাণিত হবা। আচ্ছা, আপনারা আওয়াজ করে বলেন, এই কিতাবের সূরার মতো, এই কিতাবের আয়াতের মতো একটা সূরা, একটা আয়াত পৃথিবীর যারা ইসলাম বিরোধী কেউ কি আনতে পেরেছে? কেউ কি আনতে পেরেছে? পারে নাই। সুতরাং বোঝা গেল এই কিতাব আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব। এখন কাফেরদের প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, আপনার উপরে আমি যে এই কিতাবকে ধীরে ধীরে এজন্যই নাজিল করেছি যাতে করে আপনার অন্তরটাকে আমি আল্লাহ মজবুত করে দেই। বলেন সুবহানাল্লাহ। কারণ এই কিতাবের ভিতরে অনেক বিধিবিধান আছে, সব বিধান যদি আল্লাহ একসাথে নাজিল করতো আপনি কোনটা ছাড়তেন কোনটা মানতেন এটা সব থেকে বেশি বুঝেন কে? আল্লাহ। এজন্য বান্দাদের জন্য কষ্ট না হয়, যখন যে বিধিবিধানের প্রয়োজন আল্লাহ তখন ওই আয়াতকে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবের কোন অংশগুলো আগে নাজিল হয়েছে এ ব্যাপারে আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেই। এ ব্যাপারে 4টি মত রয়েছে যে কোন আয়াতগুলো আগে নাজিল হয়েছে। 1 নম্বর হচ্ছে যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এখান থেকে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম মতামত যে
আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলো সর্বপ্রথম নাজিল করেছেন? বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম মতামত আলেম ওলামাগণ যে মতামতকে ধারাবাহিকভাবে পেশ করেছেন? 2 নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসিরু কুম ফাআনজির। এই যে সূরাটা, এই সূরার শুরুর অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, এটা হচ্ছে সর্বপ্রথম। এটা হচ্ছে কয় নম্বর মতামত? 2 নম্বর। 3 নম্বর সূরা ফাতিহাকে আল্লাহ সর্বপ্রথম নাজিল করেছেন। 3 নম্বর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতকে আমরা তো বিসমিল্লাহ বলি, আসলে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও একটা কোরআনের আয়াত। বলেন সুবহানাল্লাহ, সরাসরি উল্লেখ রয়েছে। সুতরাং এই মতামতগুলো আলেম ওলামাগণ থেকে আমরা জানতে পেরেছি। এরপরে আজকে আমরা এই কোরআন ছেড়ে দেওয়ার কারণে আমাদের অধঃপতন শুরু হয়েছে। কোরআন অনুযায়ী আমরা আমল করি না, কোরআনকে মানতে চাই না, যার কারণে সমাজের মধ্যে শান্তি নাই, আমাদের মধ্যে শান্তি নাই, আমাদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, একজন আরেকজনের সাথে বন্ধুসুলভ আচরণ নাই। কে কিভাবে কার ক্ষতি করবে, কে কিভাবে কার জমি আত্মসাৎ করবে, নানা রকম যত খারাপ পরিকল্পনা কোরআনকে না মানার কারণে, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন না করার কারণে এই সমস্ত পাপের অন্ধকারে আজকে আমরা ডুবে আছি। কথা বলেন ঠিক কি না? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন আমাদের অধঃপতনের কারণ হচ্ছে 2টি। কয়টি? 2টি। 1 নম্বর হচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়া, 2 নম্বর হচ্ছে আমরা পারস্পরিক বিভক্তি। কথা বলেন ঠিক কি না? আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, এরপরে আমাদের পারস্পরিক কোনো মিল নাই। উপরে উপরে আমাদের মিল মহাব্বত আছে, কিন্তু ভিতরে ভিতরে একজন আরেকজনের বিরুদ্ধে অনেক সময় দলীয়ভাবে, অনেক সময় পারিবারিকভাবে, অনেক সময় প্রতিবেশীর আকারে আমরা একজন আরেকজনের বিরোধিতা করি। একজন আরেকজনের সাথে আমাদের মুসলমান হিসেবেও এরপরও মিল নাই। কথা বলেন ঠিক কি না? যার কারণে আমাদের আজকে এই অধঃপতন। এখন এজন্য আমাদেরকে ধরতে হবে 2টা জিনিস। কয়টা জিনিস? 2টা জিনিস। এক হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে রসুলের সুন্নাহ। বলেন আমাদেরকে 2টা জিনিস ধরতে হবে। কয়টা? 2টা। এক হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম, যদি এই 2টি জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা সঠিক পথে থাকবা। এক হচ্ছে আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ ও সুন্নাতা রাসূলি, এবং আমি নবীজির সুন্নাহকে যদি আঁকড়ে ধরো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? এই কোরআন যারা ধারকবাহক কোরআনের, তাদের অনেক মর্যাদা রয়েছে, আমরা হাদিস থেকেই জেনে নেই। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সর্বোত্তম মানুষ ওই ব্যক্তি যে এই কোরআনের শিক্ষা গ্রহণ করে, কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সবথেকে দামি মানুষ কারা? যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই ইনফরমেশন, এই মেসেজটা আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে জানান, এটা সম্পূর্ণ কার পক্ষ থেকে জানিয়ে দেন? আল্লাহর পক্ষ থেকে। একটু আগে আমরা কি বলেছি? ওহীর বর্ণনা করেছি। এরপরে যারা কোরআনওয়ালা তারা আল্লাহর অভিভাবক। যারা কোরআনওয়ালা, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন পড়ে, কোরআনের বিধিবিধান মানে, তাদেরকে আল্লাহর অভিভাবক বলেছেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হাদিস থেকে জেনে নেই। সুনানে ইবনে মাজাহ 215 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষদের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসা, যে তারা হচ্ছে কোরআনওয়ালা, কোরআন ধারক বাহক, যারা কোরআন পড়ে, যারা কোরআন অনুযায়ী আমল করে, তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহর বিশেষ লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন।
এরপরে যারা কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী আমল করে, তাদের মর্যাদা দুনিয়াও অনেক বেশি, আখিরাতেও অনেক বেশি। এটাও আমরা হাদিস থেকে জানতে পারি। পিতামাতার সম্মান অনেক বেশি হবে যারা কোরআন মুখস্থ করে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিতামাতাকে একটা দামি নূরের মুকুট, তাজ পরাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী আমল করে, তাদেরকে নূরের তাজ পরাবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সুনানে আবু দাউদের 1453 নম্বর হাদিস আমরা এখান থেকে জানতে পারি, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবনযাপন করে, কাল কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজ পরিয়ে দিবেন। কিসের তাজ পরাবেন? নূরের তাজ পরাবেন। যে একটা সূর্য আমাদের ঘরের মধ্যে থাকলে যত আলো হতো, এর থেকে বেশি আলোকিত একটা নূরের মুকুট হাফেজে কোরআন, যারা কোরআনের ধারক বাহক, তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। সুতরাং যে কোরআন অনুযায়ী আমল করে, তার মর্যাদা আরও কত বেশি হবে এই থেকে বোঝা যায়। আব্বা আম্মার যদি মর্যাদা এত বেশি হয়, আর যে ব্যক্তি কোরআন পড়ল তার মর্যাদা আরও কত বেশি হবে, এটা তো বোঝাই যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে সুনানে আবু দাউদের 1454 নম্বর হাদিসের মধ্যে, আন আয়েশা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الذي يقرأ القرآن وهو ماهر به مع السفرة الكرام البررة। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনের ব্যাপারে দক্ষতা অর্জন করে, সম্মানিত ফেরেশতাগণের সাথে তার অবস্থান হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া ইয়াশতাদ্দু আলাইহি ফালাহু আজরান। আর যে ব্যক্তি কোরআন শিক্ষা করতে গিয়ে কষ্ট করে, তার কষ্ট হয়, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুনানে আবু দাউদের 1454 নম্বর হাদিস। এরপরে সুনানে আবু দাউদের 1455 নম্বর হাদিসে আবার এই যারা কোরআন শিক্ষা করে তাদের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। একটা মজলিসের মধ্যে যারা একত্রিত হয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করে, কোরআন শিখে, এরপরে এর আলোচনা করে, কোরআন নিয়ে চর্চা করে, এদের জন্য কি ফায়দা? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি নাজিল হয়। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করেন। ওয়া খাফফাতহুমুল মালাইকা, এবং ফেরেশতাগণ তাদেরকে ঘিরে ফেলেন। তাদেরকে রহমত বরকত নিয়ে ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে থাকা সম্মানিত ফেরেশতাগণের কাছে যারা কোরআনের চর্চা করে, কোরআন শেখে, যারা কোরআনে সময় দেয়, ওই সম্মানিত ফেরেশতাদের সামনে এই ব্যক্তিদের নাম উল্লেখ করে করে আল্লাহ প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শিখতে চাই কি চাই না? আমরা অবশ্যই কোরআন শিখব। এরপরে এই কোরআন যারা শিখে, আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন 2টি দামি উট। পেলে যেই মর্যাদা, যে দাম হয়, 2টি আয়াত শিখলে এর থেকেও বেশি আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার প্রিয় সাহাবীরা, বুহতান এবং আতিক উপত্যকায় গিয়ে উঁচু উঁচু কোষ বিশিষ্ট এমন যদি তোমরা উট লাভ করতে চাও কোনো রকম গুনাহ ছাড়া, তাহলে ফায়াতাআল্লামা আয়াতাইনি মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুল লাহু মিন নাকাতাইনি। নবীজি বলেন, যারা ওই দামি উটের মতো উট যারা কামাই করতে চায়, যারা অর্জন করতে চায়,
তারা যেন মসজিদে গিয়ে আল্লাহর কিতাব থেকে 2টি আয়াত শিক্ষা করে। 2টি আয়াত শিক্ষা করা ওই দামি উটের থেকেও তার জন্য 1000 গুণ উত্তম। এরপরে যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, হাদিস শরীফে ওই ব্যক্তির উদাহরণ দেওয়া হয়েছে। একটা বিরান ঘর, যে ঘরের মধ্যে খুঁটি নাই, ঘুনে ধরা, পোকা ধরা, একটু লাড়া দিলেই ঘরটা পড়ে যায়, এমন ঘর আছে না নাই? যে ব্যক্তির ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তির উদাহরণ আল্লাহ ওইভাবে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা তিরমিজি শরীফের 2913 নম্বর হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব, যে ব্যক্তির মধ্যে কোরআনের কোনো অংশ নাই, ওই ব্যক্তি যেন একটা বিরান ঘরের মতো। তাহলে আমাদের ভিতরে কোরআন আছে না নাই এটা তো আমরাই ভালো জানি। এজন্য কোরআনকে সহি শুদ্ধ করে আমাদের পড়ার দরকার আছে না নাই? অবশ্যই কোরআন অনুযায়ী আমাদের জীবনকেও চালানো দরকার এবং কোরআনের জ্ঞান অর্জন করা দরকার। এরপরে যারা কোরআনের ধারক বাহক তাদের সম্পর্কে বলা হয়েছে তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকালু ইয়ানি লি সাহিবিল কোরআন, যারা সাহেবে কোরআন, কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকি, ও হাফেজে কোরআন, তুমি কোরআন পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো। হাফেজে কোরআনকে বলা হবে, তুমি কোরআন পড়ো এবং সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হবে, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যেভাবে তুমি তারতিলের সহিত কোরআন পড়েছো, তারাবির নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনিয়েছো, হেফজ মাদ্রাসায় কোরআন মুখস্থ করেছো, আবার অনুষ্ঠানে মানুষদেরকে কোরআন শুনিয়েছো, এই যে তারতিলের সহিত কোরআন পড়েছো, আজকে এই আখিরাতে তুমি দুনিয়া থেকে চলে এসেছো, তুমি দুনিয়ার অনুরূপ তুমি কোরআন তেলাওয়াত করো এবং তোমার শেষ ঠিকানা, সর্বশেষ আয়াত যেখানে তুমি থামবা, তোমার স্থান আমি আল্লাহ সেটাকেই দান করলাম। বলেন সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, সর্বশেষ আয়াত যেখানে তুমি থামবা, আমি আল্লাহ তোমার স্থান, তোমার মর্যাদা সেখানেই দিয়ে দিলাম। একথা কে ঘোষণা দিয়েছেন? নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শেখার দরকার আছে না নাই? আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করানোর দরকার আছে না নাই? এরপরে হাফেজে কোরআন যারা কোরআন অনুযায়ী আমল করবে, কোরআন মুখস্থ করবে, কোরআনের হালাল হারাম মেনে চলবে, তাদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন আমরা হাদিস থেকে জেনে নেই। عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই কোরআন মুখস্থ করলো, কোরআন পড়লো, কোরআনকে সংরক্ষণ করলো নিজের সিনার মধ্যে। অনেকে আছে কোরআন মুখস্থ করে কোরআন ভুলে যায়, এমন হাফেজে কোরআন আছে না নাই? অলসতা করে এমন নয়, কোরআন মুখস্থ করলো এবং কোরআন অনুযায়ী আমল করলো, কোরআনকে সংরক্ষণ করলো, কোরআনের হালাল হারাম মেনে নিজের জীবনকে পরিচালনা করলো। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ বলেন, ওয়াশাফাআহু ফি আসানাতিন মিন আহলি বাইতিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবার থেকে যাদের জাহান্নামের আগুন যাদের উপরে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত, যেমন যাদের কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবার থেকে 10 জনের জন্য যাদের জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, এমন 10 জনের জন্য আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং বোঝা গেল আমরা কোরআন থেকে দূরে চলে গেলে আমাদের লাঞ্ছনা আসবে, আর আমরা যদি নিজেরাও কোরআন শিক্ষা করি, সন্তানকে কোরআন শিক্ষা দেই, কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য মুক্তির ব্যবস্থা রেখেছেন কি আল্লাহ। আজকে আমরা এই কোরআন শিক্ষা করতে চাই না। এরপরে আরেকটি হাদিস 10 নম্বর, এই কোরআন যারা আমরা অর্জন করি, এই কোরআন আমাদের অন্তরের জংকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনার মাধ্যমে অন্তরে একটা করে কালো দাগ পড়ে, এই কালো দাগ পড়তে পড়তে যখন অন্তরটা অনেক কালো হয়ে যায়, তখন আর চোখ দিয়ে পানি আসে না, ইবাদতের মধ্যে তখন আর মজা লাগে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ, যে আমাদের এই অন্তরগুলো এগুলো জং ধরে,
এগুলো কালো হয়। কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনিভাবে একটা লোহার মধ্যে পানি লাগলে ওই লোহাটা জং ধরে যায়, আমাদের অন্তরগুলো ওইভাবে জং ধরে যায়। এখন একজন সাহাবী বললেন, ইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, ওমা জিনাউহা, আমাদের অন্তরের জংগুলো কিভাবে আমরা দূর করব, এটা দূর করার উপায় কি? বিশ্বনবী জানিয়ে দিলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে আল্লাহ অন্তরের জং দূর করে দেন। 2 নম্বর বলেছেন তিলাওয়াতুল কোরআন, যারা কোরআনের তেলাওয়াত করে তাদের অন্তরের জং আল্লাহ দূর করে দেন। এখন বলেন, তাহলে কোরআন যারা ধারক বাহক, কোরআনের সাথে সম্পর্ক গড়ে, তাদের মর্যাদা আছে না নাই? আমরা কি কোরআনে সময় দিব? ইনশাআল্লাহ। সুতরাং যারা কোরআনকে ভালোবাসে তাদের সাথে আমাদের ভালোবাসা আছে না নাই? যারা কোরআনকে ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসি। আবার যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআনের বিরোধিতাকারী যারা কোরআনের বিরোধিতা করে, তাদের সাথেও আমাদের রক্তচক্ষু আছে না নাই? কথা বলে। যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, সে যতই বড় শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধেও আমাদের মুসলমানদের অবস্থান আছে না নাই? কোরআনকে তুমি ভালোবাসবা, আমরা আমাদের মাথায় উঠিয়ে রাখবো। আবার কোরআনের বিরোধিতা করবা, তুমি যতই শক্তিশালী হও না কেন, আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ হাত তোমাদের বিরুদ্ধে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে ভালোবাসবা, আমরা তোমাদের সর্বাত্মক সাহায্য করব, আমাদের সব ভালোবাসা তোমাদের জন্য আছে। আবার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে ষড়যন্ত্র করবা, তুমি যতই শক্তিশালী হও না কেন, তোমাদের ওই শক্তিদার তোমাদের হাতকে বন্ধ করে দেওয়ার জন্য এদেশের লক্ষ লক্ষ মুসলিম তাওহীদ জনতা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনকে যারা ভালোবাসে তাদের জন্য আমাদের ভালোবাসা আছে। যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীজিকে ভালোবাসে, তাদের জন্য আমাদের ভালোবাসা আছে। তাদের জন্য আমাদের হৃদয়টা উজাড়। আবার আমাদের ইসলাম নিয়ে যারা খোঁচাখুচি করে, দাড়ি টুপি দেখলে যারা জঙ্গি যায়, জঙ্গি বলে, তুমি যেই হও না কেন, এই বাংলার জমিনে তোমাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সুন্নত দেখে যারা জঙ্গি বলতে পারে, আসলে প্রকৃতপক্ষে তারাই জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীজির সুন্নাহকে সে যেই হোক না কেন, এটাকে কোনো মুসলমান সাপোর্ট করতে পারে না। এই কালচার যারা চালু করে এসেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এই মুসলমানদের দেশে যেন আমাদের সব থেকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা নবীজির সুন্নত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।